ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। চলো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো মর্নিংয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, আর সকালে মোটামুটি অনেকটাই কাজ, ব্রেকফাস্ট বাকি রয়েছে এখনো, আর চা খাওয়া হয়ে গেছে। এখানে জামা কাপড় দেখো, এখানে জামা কাপড়গুলো কালকে যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু ভাঁজ করে রাখলাম, ভাঁজ করলাম। দেখো ওর পাপা ওদের জন্য বুক নিয়ে আসছে, নতুন ক্লাসের বুক, ও তো 5 4 উঠলো তারই বুক। আর এখানে দেখো আমি একটু বেগুন ভাজছি, আর এখানে তোমার আলু ভাজা করেছিলাম, আর রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো আমি এদিকে বেগুনটা লাল লাল করে ভেজে নেবো, আর ওটা দিয়েই খাওয়া হবে। আর বই পেয়ে তো ওরা খুব আনন্দ, আর প্রত্যেক বছর এই নতুন ক্লাসে উঠে বইয়ের পাওয়ার, নতুন বই পাওয়ার সেই মজাটা আলাদা। আমার ছোটোবেলার কথা আমাদের ঠিক মনে পড়েছে, আমরাও যেরকম নতুন বই পেয়েছি মজাটা পেতাম, তো ওরাও পাচ্ছে। তো দেখো এখানে দেখো ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর ব্রেকফাস্টে ছিল তোমার বেগুন ভাজা, আলু ভাজা আর রুটি ছিল, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে দেখো বার্থডে যে সেলিব্রেশন হচ্ছিল, পিছনেগুলো লাগানোই আছে, ওগুলো আর তোলা হয়। কদিন আমাদের স্কুল খুলে যাবে, ওর বাবা বইয়েরও মলাট দেবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। এখানে কিছু আমার ডেইলি লাইফ আর কিছু শর্ট ভিডিও নিয়ে আসি। তো দেখো এখানে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো বই পেয়েছে, নতুন বই, আনন্দ, ডান্স করতে খুব ভালোবাসে, তো ডান্স শেখেও, সেই জন্য ডান্স করতে খুব ভালোই বাসে। তো এটাই দেখে ডান্স করছিল, সেটার একটু ভিডিও নিয়ে নিলাম। এই দেখো আরেকজন টিভি দেখছে, আর এই দেখো আর ঘরের আলমারির পাশে এই বইগুলো রেখে দিলাম, ওদের বই খাতা সবগুলো এখানে রেখে দিলাম। আর এবার লাঞ্চের প্রিপারেশন করতে চলে এসেছি। দেখো ভাত হয়ে গেছে আমার, এটা হচ্ছে বিনস আছে না, সেটাকে বাচ্চারা খেতে চায় না, সেটাকে তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা একটা ভালো প্রসিডিওর, তোমরা করে দেখতে পারো। তেলের মধ্যে একটু রসুন আর লঙ্কা, কালো জিরে দিয়ে দাও, তারপর বিনসটাকে একটু হালকা বয়েল করে নিতে পারো। বয়েল করে জলটা ফেলবে না, একদম অল্প জলে করবে যাতে জলটা পুরো নিয়ে নেয় ভিতরে চুষে। আর সেটাকে একটু সিদ্ধ বয়েল করে নিয়ে তারপর ওটা তোমার মিক্সিতে পেস্ট করে নাও। তারপর এটা ভালো করে এটাকে যে কোনো বাটা, যেরকম ভাতটা যেরকমভাবে বানায় সেরকমভাবেই বানাও। এতে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, খেয়ে দেখো তোমরা, ভালো লাগে। বিনস খাওয়া তো খুবই ভালো, কিন্তু ওরা তো খায় না, ওদেরকে এরমভাবে পেস্ট করে যে কোনো সবজি বেশিরভাগই খাওয়ালে এরমভাবে খেলে খুব টেস্ট লাগে খেতে। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে পাবদা মাছের ঝোল। আর এই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে আসলো, আর এখানে ডাল আছে, এটাই আমাদের মেনু ছিল আজকে। আর দেখো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো মাছের ঝোলের কালারটা দেখেছো, ঠিকঠাক আছে তো। তো দেখো কমপ্লিট হয়ে গেল, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, ধনে পাতা লাস্টে নামানোর আগে দিয়েছিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ব্যাস। আর এই বাটিটা একটু টানবে, ব্যাস হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। এবার তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো, আর এটাই ছিল, একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, এটা মাছের ঝোল, আর বাটাটা বিনস বাটা, আর এদিকে ভাত। এটাই ছিল যে লাঞ্চের প্রিপারেশন। আর এই দেখো বিকালে ওর বাবা অফিস থেকে আসার পর আমরা এই যে পুরনো বইগুলো, এগুলো একটু বাতিল করে দিলাম, যেগুলো এক্সট্রা রয়েছে। ও আরোহীর কিছু বই রেখে দিলাম স্পন্দনের জন্য, ক্লাস 5-এ। আর ওদের বেশিরভাগই বুক যতটুকু পেরেছি বাতিল করেছি, যেগুলো প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন সেগুলোই রেখেছি, আর বাকিটা বাতিল করে বুক সেলফে আমরা নতুন বইগুলো রাখবো। যে খাতা আছে না, যেগুলো পুরো শেষ হয় না, কয়েকটা পেজ আছে এরকম, সেই পেজগুলো ছিলে আলাদা করে রেখে দিয়েছি, অনেক ক্ষেত্রে কাজ লেগে যায় এই পেজগুলোই। তো এই পর্যন্তই আজকে রাখি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসার চেষ্টা করব। পাশে থেকো, পরে আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।